নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব ফুলকপি, আলু আর ডিম। এই যে আমার বাড়ির দেশি হাঁসের ডিম আর এই ফুলকপি আলু এই দিয়ে এই ডিম কাটিয়ে রান্না করব। ফুলকপি আলু ডিম কাটিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। তা আমি আজকে রান্না করব, আপনারা আমার সাথে থেকে দেখবেন ভিডিওটা, পুরো ভিডিওটা আমার সাথে থেকে দেখবেন। এবার আমি ডিমগুলো সিদ্ধ করে নেব। আমার চুলোটা দাঁড়ানো হয়ে গেছে, এখন আমি কড়াইতে জল দিয়ে দেবো। জলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ হয়ে যায়, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ডিমগুলো সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। ডিম সিদ্ধ হতে হতে আমি ফুলকপিটা কেটে নেবো। এই যে ফুলকপিগুলো আমি এরকম গোটা গোটা করে কেটে নেব। কি আর এই যে আমার ফুলকপিগুলো গোটা গোটা করে কেটে নিছি। এবার আমি কটা আলু কেটে নেব। আমি ফুলকপিটা খুব সাধারণভাবে রান্না করব, পেঁয়াজ রসুন ছাড়া, জিরে বাটা গরম মশলা বাটা দিয়ে রান্না করব। আলুগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নেব। এই দেন আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন আমার এই যে আলুগুলো কেটে নেওয়া গেছে, এই যে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিচ্ছি। ফুলকপি আলু এবার আমি ভালো করে ধুয়ে নেব। এই যে আমি ফুলকপিগুলো গেরেতে ধুয়ে নিয়ে এসে ভালো করে যায় এখন একটু গরম জল দিয়ে ধুয়ে নেব। এবারে ডিমগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে নামাই নেব। এই যে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে বাছিয়ে নেব। হাঁসের ডিম কাটিয়ে কেটে ফুলকপি দিয়ে রাঁধলে খুব সুন্দর লাগে, কিন্তু আস্ত রান্না করলে সেই স্বাদটা পাওয়া যায় না। আপনারা এরকম হাঁসের ডিম, বাড়ির হাঁসের ডিম কাটিয়ে ফুলকপি দিয়ে রান্না করে খাবেন। যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই ডিমটা কাটিয়ে রান্না করে বেশি ভালো লাগে। তাই আমি আজকে ফুলকপি দিয়ে রান্না করতেছি। এদিন কোনো জায়গায় কোনো উঠিনি, বাড়ি আসে অনেকদিন ধরে পাড়াইলো, এই জন্য কোনো ছাল উঠেনি। এদিন কি সুন্দর উঠে গেছে খোসাটা। আমার ডিমগুলো ছালা গেছে, একটা ডিম একটু সাজো বাঁধেছে, এটা উঠে গেছে। এবার আমি ডিমগুলো বাজে নেবো। এবার ডিমগুলো বাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি আস্তে আস্তে ভাজি করে নিচ্ছি, তারপরে কাটছি। কাটার পরে ভাজি করলে ডিমের কুসুমগুলো বেড়ে যায়। ডিমগুলো হালকা ভাজি নেবো। আমার ভাজা হয়ে গেছে, এবারে নামাই নেব। এর আমি সেই একই তেলের ভিতরে কটা গোটা জিরে দিয়ে দেবো। জিরেগুলো একটু কালো কালো হলে ভালো করে নেড়ে চেড়ে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেবো। নেড়ে চেড়ে সামান্য একটু জল দেবো।
জল দিয়ে ফুলকপিটা ভালো করে কষাই নেব। আমি এটা ঢাকনা দিয়ে রেখে দেবো। এটা ঢাকনা দিয়ে রেখে দিছি যাতে ফুলকপিটা একটু ভালো করে সিদ্ধ হয়। ঢাকনা খুলে দেখে নেবো যে আমার ফুলকপিগুলো কিরম সিদ্ধ হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে জলটুকু শুকিয়ে নিব। আমার ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছে, এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। ডিম চিনটা আমি সুতোর সাহায্যে কেটে নেব। এই দেন, সুতো দিয়ে কাটলে ডিমটা কি সুন্দর সমান হয়। আর যে বটি টটি দিয়ে ছুরি টুটি দিয়ে কাটতে গেলে ডিমের কুসুমটা বেরোয় যায়। আর এই যে সুতো দিয়ে কাটবেন দেখবেন ডিমগুলো একদম সমান হবে। ফুলকপিটা কীরকম হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এই যে আমার ফুলকপিটা গলে গেছে, আলু গলে গেছে। এবার আমি ডিম দিয়ে দেবো, ভালো করে ঘুটে এই ডিমগুলো দিয়ে দেবো। এই যে কাটিয়ে রাখা ডিমগুলো আমি ফুলকপির ভিতর দিয়ে দেবো। একটু নেড়েছে, এবার আমি কাঁচা জালগুলো বেটে রেখে আনিছি সেইগুলো দিয়ে দেবো। কাঁচা জালটা এরকম করে বাটিয়ে দেবেন, তাহলে বেটে নামানোর আগে দিতে হবে, তাহলে কাঁচা জালের একটা ভালো একটা ঘ্রাণ আসে। বেশি জালে দিলে সেই ঘ্রাণটা কিন্তু আসে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণগুলো আমি মিশিয়ে নেব। এর আমি দুটো তেজপাতা ছিঁড়ে দেবো। এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে বাটা আর গরম মশলা বাটা। আমি প্রথমে জিরে বাটাটা দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে গরম মশলা বাটা দিয়ে দেবো। জিরে গরম মশলা বাটাটা দিলে ফুলকপির ভিতরে ভালো একটা ঘ্রাণ আসে। ডিম দিছি, ডিমের ভিতরে একটু বাটা দিলে ভালো ঘ্রাণ আর স্বাদও ভালো হয়। আপনারা ফুলকপিটা এরকম করে রান্না করে খাবেন, খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। এই যে আমার ফুলকপি আর ডিমের তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এই দেখেন কি সুন্দর কালার আসছে। এরকম করে ফুলকপি আর ডিম আপনারা অবশ্যই রান্না করে খাবেন। দেখেন কি সুন্দর, এতে খাতেও খুব সুন্দর আসছে। এই যে আমি তরকারিটা নামাই দিছি, এই দেখেন ডিম আর ফুলকপি কি সুন্দর হয়েছে তরকারিটা।